এই ভারত চীনের সাথে সীমান্ত তার, ওখানে লাঠি নিয়ে দাঁড়ায় ডিউটি করে। আমার দেশে কেন অস্ত্র থাকবে? আমলা যারা আছেন তারা কেন জানি সমস্যা হয়ে ভারত নিয়ে কথা বলতে লজ্জা পায়। এখনো আমরা সীমান্ত নিয়ে কথা বলতে পারি না কেন? সমস্যা কোথায়? এই ভারত চীনের সাথে সীমান্ত তার, ওখানে লাঠি নিয়ে দাঁড়ায় ডিউটি করে। আমার দেশে কেন অস্ত্র থাকবে? আমরা তো একই, পাশাপাশি তো একই জাতি, বাঙালি। এই পারে বাঙালি, এই পারে বাঙালি, কারো চাচার বাড়ি ওই পারে আছে, না না কারো আপনার তো এই পারে আছে। কেন এখানে অস্ত্র থাকবে? গরু চুরি করার জন্য কি? আপনি চুরি তো না আসে, টাকা দিয়ে কিনে আনে, ওরা বলে চোর। আমরা এমন গর্দব আমাদের সীমান্ত বাহিনী বলে চোর, টাকা দিয়ে কিনে আনে, কেউ চুরি করে আনে না। এবার এই জন্য তো গুলি করতে পারেন না। মানবাধিকার লঙ্ঘন রাষ্ট্রীয়ভাবে করে ভারত, আমাদের উচ্চস্বরে বলতে হবে। আমরা নিজের পয়সায় খাই, ভারতের দয়া চলি না। এটা যদি আমরা বলতে না পারি তাহলে আমরা আগামীতে থাকা আমাদের ডিফিকাল্ট। আমাদের রাজনীতিবিদ, আমাদের আমলা যারা আছেন তারা কেন জানি সমস্যা হয়ে ভারত নিয়ে কথা বলতে লজ্জা পায়। এখনো এবার আমাদের জেনারেলরা কথা বলতে ভয় পায়। কি সমস্যা? আমরা তো নিজের পয়সায় খাই, ভারত কি করবে? আমরা ভুলে যাই আমরা এক জাতির এক দেশ। এটা কত শক্তিশালী একটা অ্যাসেট আমাদের জন্য, এটা ওনারা মূল্যায়ন করেন না। সবসময় আরামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আসলে আমাদের আরাম কমাইতে হবে। আমাদের তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা আগায় যাবো ইনশাল্লাহ। সবাই এক জিনিসই খাবো। ওই এক, আপনারা যদি মনে করেন আমাদের এমন সমস্যা হয়েছে, সরকার ব্যস্ত হয়ে গেছে বেতন বাড়ানোর জন্য। আরে ভাই, বেতন বন্ধ রাখেন 5 বছর, অস্ত্র কিনেন, সমরাস্ত্র কিনেন, শক্তিশালী রাষ্ট্র গঠন করেন। আপনি এক প্লেন কারণ মানে বিমান কারণ ছাড়া রাস্তার মধ্যে মানে স্কুলে এসে পড়ে, আপনি অস্ত্র কিনতে লজ্জা পান, ভয় পান, ভারতকে আপত্তি দেয়। আরে ভারত কেন আপনি আমলে নেবেন? আমেরিকার কেন আমলে নেবেন? আমি বুঝি না। আমরা কাজ করে খাই, বিনা পয়সায় তো টাকা দেন না আমাদের কেউ। প্রবাসী আমাদের যারা ছিলেন, আত্মীয় স্বজন যারা প্রবাসী আছেন, এটা আমাদের গর্বের লোক। তারা টাকা পাঠায়, সেই টাকাটা আমাদের রাজনীতিবিদরা চুরি করে। এমন দুর্ভাগ্য জাতি। আমরা যেই জন্য স্বাধীন হয়েছি তার কোনোটাই আমরা পাচ্ছি না। তারা আমাদের কি করতেছেন? আমাদের টাকাটাই, পাঠানোর টাকাটা পাচার করতেছেন। পাচারের জন্য একটা কঠিন আইন করা দরকার।